আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য আমি আরেকটি রান্না নিয়ে উপস্থিত হলাম। আপনাদেরকে আজকে আমি দেখাবো কিভাবে শাক ভাজি করতে হয়। এর জন্য আমাদেরকে যা যা উপকরণ নিতে হবে তা হচ্ছে কিছু পালং শাক, একটা পেঁয়াজ কুচি, 3 টেবিল স্পুন অলিভ অয়েল, 4-5টি রসুনের কোষ, 3টি কাঁচামরিচ আর কিছু পরিমাণ লবণ। তাহলে চলুন ভিউয়ার্স, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই শাকটা আপনারা ভাজি করতে পারবেন। প্রথমে আমরা একটি প্যানে যে পরিমাণ তেল নিয়েছিলাম এটি ঢেলে দেব। তেলটি একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমরা কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিব আর রসুনও দিয়ে দিব। এভাবে পেঁয়াজ কুচি আর রসুন কুচি একসাথে দেওয়ার পর এগুলোকে ভালোভাবে কুক করব। অপেক্ষা করতে থাকব যাতে একটু ব্রাউন হয়ে আসে পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ আর রসুন ব্রাউন হয়ে আসলে আমরা এর মধ্যে দিয়ে দিব এক এক করে আর সমস্ত উপকরণ। এভাবে আপনারা আরও কিছুক্ষণ পেঁয়াজটাকে নেড়ে চেড়ে কুক করবেন। অপেক্ষা করতে থাকবেন যাতে পেঁয়াজটা একটু ব্রাউন হয়। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসছে। এর মধ্যে এখন আমি কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে এভাবে আরো কিছুক্ষণ পেঁয়াজটা নাড়তে হবে। এরপরে এর মধ্যে আমি লবণ দিয়ে দিব। কিছুক্ষণ পরে আমি শাকগুলো দিয়ে দিব। এভাবে সমস্ত শাক দেওয়া হয়ে গেলে আমি শাকগুলোকে নেড়ে চেড়ে কুক করতে থাকবো। এভাবে উল্টিয়ে আপনারা শাকটিকে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিবেন। কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে শাকটা কিছুটা সফট হয়ে আসছে। এক্ষেত্রে আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি, আপনারা যখনই কোনো শাক ভাজি করবেন এটা ঢেকে দিবেন না, কেননা শাক যখনই ঢেকে দিবেন তখনই দেখা যাবে যে শাকের কালারটা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার শাকটা একদম হয়ে গেছে। এভাবে 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনারা শাক ভাজি করে ফেলতে পারেন। তাহলে ভিউয়ার্স দেখতেই পেলেন কিভাবে অতি অল্প সময়ের মধ্যে আপনারা শাক ভাজি করে ফেলতে পারেন। এই শাক ভাজি করার জন্য আপনাদেরকে ঘন্টার পর ঘন্টা চুলোর সামনে দাঁড়িয়ে থাকতে হবে না। আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, এভাবে আপনারা যে কোনো শাক ভাজি করতে পারবেন। এটা শুধু পালং শাকের ক্ষেত্রে না, যে কোনো শাক এভাবে রান্না করা যায়। আমার শাকটা হয়ে গেছে, আমি এখন একটি বাটিতে শাকগুলো ঢেলে নিব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কত সুন্দর একটা কালার হয়ে আছে। আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, শাক ভাজি করার সময় কখনো ঢাকনা দিবেন না, কারণ হচ্ছে যে শাকে যখন ঢাকনা দিবেন তখন শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। তাহলে ভিউয়ার্স আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।